আসসালামু আলাইকুম এভরিওয়ান, ম্যাথ পেন থেকে তোমাকে আবারও স্বাগতম। তুমি কি জানো যে কোনো একটা সংখ্যার রুটের উপর স্কোয়ার করলে কেন রুট ক্যান্সেল হয়ে যায়? অনেকেরই জিনিসটা জানা, আবার অনেকেরই অজানা। তাহলে চলো এর পেছনের গল্পটুকু একটু জানা যাক। আমরা সবাই জানি যে কোনো একটা সংখ্যা এ এরপর যদি রুট হয় এবং এটার পরে যদি আবার স্কোয়ার করা হয়, আমরা প্রচলিত অংশে মুখস্থ করে এসেছি যে রুট এবং স্কোয়ার কাটা গিয়ে শুধু মূল যে সংখ্যাটা সে অংশটাই থাকে। কিন্তু কেন কাটা যায় বা কেন ক্যান্সেল হয়ে যায়, বা কাটা যায় নাকি বাদ হয়ে যায়, নাকি কোনো না কোনো নিয়ম অনুসারে সেটাকে হিসাবের বাইরে থেকে আমরা ক্যালকুলেশন করি, সে অংশটুকু নিয়ে আজকে জানবো। সূচকের নিয়ম অনুসারে আমরা জানি যে কোনো একটা সংখ্যার পর যত পাওয়ার হয় ওই সংখ্যাটা ঠিক ততবার গুণ আকারে লেখা হয়। অর্থাৎ একটা সংখ্যা যদি হয় এ, এরপর স্কোয়ার করার অর্থ হলো ওই সংখ্যাটা ঠিক দুইবার গুণ অবস্থায় আছে। একটা সংখ্যা এ, এরপরে কিউব করা মানে বা পাওয়ার 3 করা মানে ওই সংখ্যাটা ঠিক 3বার গুণ অবস্থায় আছে। সেম ভাবে একটা সংখ্যার পর পাওয়ার যদি 5 হয়, তার মানে ওই সংখ্যাটা ঠিক 5বার গুণ আকারে লেখা হয়। এবং সূচকের নিয়ম অনুসারে আমরা আরো জানি যে দুটো সূচকীয় রাশি যদি গুণ আকারে থাকে, যদি গুণ আকারে থাকে এবং শর্ত হচ্ছে যে এদের বেস বা ভিত্তি যদি সমান হয়, বেস বা ভিত্তি যদি একই হয়, তখন এই সূচকীয় রাশিতে পাওয়ারগুলোকে আমরা কি করি? পাওয়ারগুলোকে আমরা যোগ করি। তাহলে চলেন যে এই দুটো জিনিস দিয়েই কিন্তু আমরা প্রমাণ করতে পারবো যে কেন একটা সংখ্যার রুটের উপর স্কোয়ার করলে রুটকে বাদ দিয়ে আমরা হিসাব করি। মনে করেন একটা সংখ্যা এ, এর পরে রুট রয়েছে, এরপর স্কোয়ার করলাম বা বর্গ করলাম। এটা করার অর্থ হলো ওখানে রুট এ ঠিক দুইবার গুণ অবস্থায় আছে। সূচকের নিয়ম থেকে আমরা আরো একটা জিনিস জানি যে কোনো একটা সংখ্যার পর পাওয়ার রুট থাকা মানে ওই সংখ্যাটার উপর পাওয়ার হাফ ধরা হয় অর্থাৎ 1/2 ক্যালকুলেট করা হয়। তাহলে এই সংখ্যাটাতে এ আছে, অর্থাৎ এরপরে পাওয়ার হচ্ছে হাফ। ঠিক সেম ভাবে এই রুটের পরও পাওয়ার হচ্ছে হাফ। এখন দেখেন, এই যে দুটো সূচকীয় রাশি, এদের ভিত্তিগুলো একই। আমরা জানি ভিত্তি যদি একই হয় তখন পাওয়ারগুলোকে কি করা হয়? যোগ করা হয়। তাহলে সেই নিয়ম থেকে আমরা লিখতে পারবো এ হাফ প্লাস হাফ, এই অংশটা লেখা যায়। আচ্ছা, এখানে একটু লসাগু, তাহলে 1 + 1, এখন উপরে 2 নিচে 2, ক্যান্সেল করলে হয় 1। এবং সূচক আমাদের আরো বলে যে কোনো একটা রাশি বা কোনো একটা সংখ্যার উপর পাওয়ার 1 মানে হচ্ছে ওই সংখ্যাটাই। এবং আমরা জানি কোনো একটা সংখ্যার উপর পাওয়ার 0 মানে 1। এই অংশগুলো কিন্তু আমরা জানি। তাহলে একটা সংখ্যার উপর পাওয়ার 1 মানে হচ্ছে ওই সংখ্যাটাই। ঠিক ঠিক এই কারণেই দেখেন যে কোনো একটা সংখ্যার উপর রুট থাকলে তারপরে যদি আমরা স্কোয়ার করি, তাহলে ওই সংখ্যাটাকে বাদ দিয়ে বা রুটকে বাদ দিয়ে আমরা হিসাব করি। এছাড়াও আরো একটা লজিক রয়েছে, সেই লজিকটা হলো কি, যে কোনো দুটো সূচকীয় রাশি, এটাকে বলে ঘাতের সূত্র। ঘাতের ঘাত, এই একটা সূত্র আছে সূচকীয় রাশিতে। অর্থাৎ একটা রাশি যদি হয় এ পাওয়ার এম, এরপরে যদি আরো একটা পাওয়ার থাকে, একটা রাশি যদি হয় এ পাওয়ার এম, এরপরে যদি আরো একটা রাশি পাওয়ার আকারে হিসাব করা হয়, আমি ধরলাম একটা রাশি এ পাওয়ার এম, এরপরে পাওয়ার রয়েছে পি, তাহলে এই পাওয়ারগুলো কি হয়? গুণ হয়। অর্থাৎ এটা হয়ে যায় এ পাওয়ার এমপি। তাহলে দেখেন যে আমরা যে সংখ্যাটা নিয়েছিলাম সেটা হলো √a। এরপরে স্কোয়ার করার অর্থ হলো, এরপরে স্কোয়ার যদি আমরা করি, তার মানে কি হয়? এই যে ভেতরের যে এ অংশটুকু আছে, এরপরে রুট থাকা মানে পাওয়ার কত বললাম? পাওয়ার বললাম হাফ। তার মানে এই অংশটুকুতে পাওয়ার রয়েছে হাফ, হাফের পরে আবার স্কোয়ার। তাহলে দেখেন তো, পাওয়ার থাকলে আমি পাওয়ারগুলো কি করব? গুণ করব। তাহলে এক্স্যাক্টলি কি দাঁড়ায়? 2 × হাফ হয়ে যায়। তাহলে 2 ক্যান্সেল, তাহলে এখান থেকে হয় এ পাওয়ার 1। আর এ পাওয়ার 1 মানে হচ্ছে এ, যেটা আমাদের মূল ফলাফল ছিল। তাহলে মূলত কোনো সংখ্যার পরে রুট যদি থাকে এবং তার উপর যদি স্কোয়ার বা বর্গ করা হয়, ঠিক এই গল্পটুকুর জন্য বা এই কারণগুলোর জন্যই রুটকে বাদ দিয়ে হিসাব করা হয়। অর্থাৎ মূল যে সংখ্যাটা, সে সংখ্যাটাকে আমরা হিসাব করে ফেলতে পারি। প্রচলিত ধারণায় আমরা এই জিনিসটাকে মুখস্থ করে এসেছি যে রুটের উপর স্কোয়ার করলে স্কোয়ার রুটে বাদ হয়ে যায়, মূল সংখ্যাটা হয়ে যায়। তবে ভুল নয়, ওই অংশটাও ঠিক, ওটাও ঠিক। সহজে মনে রাখার টেকনিক ওটা, এবং মূল রহস্য হলো এটা। না পরীক্ষায় আসবে, তবে জানার কোনো শেষ নেই, জানতে তোমাকে হবেই। জিনিসগুলোকে জেনে রাখা ভালো। তোমরা যারা জানো না, এই অংশটুকু জেনে রাখতে পারো। আর যারা তোমরা জানো, তোমাদের সবাইকে ধন্যবাদ এই এই মজার মজার জিনিসগুলোকে জানার জন্য। তাহলে ঠিক একইভাবে এখন আমাকে যদি প্রশ্ন করা হয় √3 পরে স্কোয়ার করলে কত হয়? তাহলে ফলাফল আসবে 3। কেন? এই যে স্কোয়ার এবং রুট কি হয়? ক্যান্সেল হয়ে যায়। কি কারণে হয় এখন তুমি বের করতে পারবে না। আশা করছি তোমার জন্য এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে। ধন্যবাদ সবাইকে।
আসসালামু আলাইকুম।